বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা পালিয়ে যেতে লাগলো সব পাহাড়ের অপর পাশে। বিশ্বনবী যখন মক্কায় ঢুকেছেন তখনও মানুষ পালাতে শুরু করেছে, পালাচ্ছে। আপনাদের জানা আছে একজন বৃদ্ধা, বয়স্কা বৃদ্ধা মা, তিনি যেতে পারছেন না। তার কারণ হলো তার একটা বড় গাঁটলি ছিল, তার সমস্ত আসবাবপত্র মাল মাতাগুলো সেই পুটলি গাঁটলির মধ্যে ছিল। সেই গাঁটলিটা নিয়ে বুড়িমা যেতে পারছে না, বুড়িমার সমস্ত মাল মাতা তার ভিতরে। বুড়িমা কত মানুষকে বলছে, বাবা নিয়ে চলো, তোমাদের সঙ্গে কেউ নিয়ে গেল না। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী, দো জাহানের বাদশা, সেখানে গিয়ে বললেন, বুড়িমা কাঁদছো কেন, কি হয়েছে মা? এমন সময় বুড়িমা বলে, বাবা বলবো কি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে মক্কা দখল করতে আসছে, তার ভয়েতে আমার দেশের মানুষেরা সব পালিয়ে গেছে, আমিও পালাতে চাই। সে আমি পালাবো কিভাবে? আমার পালানোর কোনো রাস্তা নাই। হে তরুণ যুবকেরা, এমন সময় বুড়িমা বলে, আমি পালাতে পাচ্ছি না, তার কারণ হলো আমার বড় গাঁটলি আছে, এই গাঁটলিটা, এই পুটলিটা নিয়ে আমি যেতে পাচ্ছি না। কত মানুষকে বললাম নিয়ে চলো, কারো জানে দয়া হলো না, ময়া হলো না। এখন আমি ভয়ে কাঁদছি, তার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না জানি কাউকে না পেয়ে আমাকে না হত্যা করে ফেলে। বিশ্বনবী এমন কথা শুনে চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, ঝরে গিয়ে বলে, মা, বুড়িমা কেঁদো না, মা কেঁদো না, বুড়িমা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দেব। ও মামা তুমি চিন্তা করো না মা, দাও দাও মা, তোমার গাঁটলিটা আমার মাথায় চাপিয়ে দাও। এই ঘটনা আপনাদের জানা আছে, আমি আর বলতে চাইছিলাম না, কিন্তু বলে ফেলছি আর কি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বুড়িমা এগিয়ে এগিয়ে যায়, বিশ্বনবী পেছনে পেছনে যান। না জানি বুড়িমা যদি পড়ে টরে যায়, বুড়িমা যদি অসুস্থ হয়ে পড়ে, আমি দেখতে পাবো। বুড়িমা এগিয়ে এগিয়ে যায়, নবী আমার পেছনে পেছনে যান। বুড়িমা যেখানে যেতে চায়, নবী গাঁটলি নিয়ে সেদিকে যান। বুড়িমা যেতে যেতে কতক্ষণ ধরে গালাগালি করতে থাকে, অভিসম্পাদ দিতে থাকে, ধ্বংস হয়ে যাক বলতে থাকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, তার মুখ না আমাকে দেখতে হয়। কত বদদুয়া দেয়, কত অভিসম্পদ দেয়, কত গালাগালি করে, কত বদদুয়া করে, কত লানাত দেয়, কত বাজে কথা বলে। নবী আমার নীরবে সহ্য করলেন। নবীর চোখ দিয়ে শুধু নূরের পানিটা, জ্যোতির্ময় পানিটা, অশ্রুটা বিসর্জন হয়। হে তরুণ যুবকেরা, বুড়িমার গন্তব্যস্থলে এসে যাওয়ার পর আল্লাহর নবী বুড়িমার পুটলি গাঁটলিটা যখন নামিয়ে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক বলেছিল বুড়িমা, সেই বুড়িমা এবার প্রতীকের মুখের দিকে তাকিয়ে দেখে, আহারে এই শুকানো চেহারাটা কি সুন্দর দেখতে, যেন পূর্ণিমার চন্দ্র দাঁড়িয়ে আছে। বাবা প্রতীক তোমার মনে এত দয়া, বাবা প্রতীক তোমার মনে এত মায়া, আহা তোমার নামটা কি আমাকে একটু বলো বাবা, তোমার পরিচয়টা একটু কি আমাকে একটু বলো বাবা। কত মানুষকে বললাম, কারো জানে দয়া হলো না, কারো জানে ময়া হলো না। তোমার জানে এত দয়া ময়া, তোমার নাম ঠিকানা না বললে আমি বুড়িমা যেতে দেব না। বিশ্বনবী বললেন, মা বুড়িমা কি আমার পরিচয় নিতে চান মা, কি আমার ঠিকানা জানতে চান মা, আমার কি নাম ধাম জানতে চান মা? ও মামা তাহলে কি বলবো আপনাকে মা? মা তবে শোনেন মা, যখন জিজ্ঞাসা করছেন, যার জন্য আপনার দেশের মানুষ পালিয়ে গেল, আপনিও যার জন্য পালাতে লাগলেন মা। ও মামা যাকে আপনি সারা রাস্তা বদদুয়া করলেন, গালাগালি করলেন, অভিসম্পাদ দিলেন, ধ্বংস হয়ে যাক বললেন, মা যাকে এত কথা কুকথা বললেন, আমি সেই আর অন্য কেউ নয়, আমি তো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে হবে না?
বুড়ি বুড়িমার সহ্য করতে পারলেন না। বুড়িমা তখন চোখ দিয়ে দেখা যায় চোখের কোনা দিয়ে ছলছল করছে, মতির মতো পানিটা টপ করে গড়িয়ে পড়ে যায়। বলতে থাকে বুড়িমা, হারে তুমি সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? বলে হাম। বলে বাবা তোমাকে ভুল বুঝেছিলাম, আমার দেশের মানুষ কত নাই তোমার বিরুদ্ধে কথা বলেছে, কত না তোমাকে ভয়ঙ্কর করে তুলে ধরেছে। আমি যা দেখলাম বাবা তোমার মতো মানুষ হয়নি আর হবে না। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে যা। এই হলো নবীর আদর্শ। আমি কটা আদর্শের কথা বলবো, কটা চরিত্রের কথা বলবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর আমি দীর্ঘ সময় নেব না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ না, কষ্ট হচ্ছে। হ্যাঁ মায়ের কথা, ভাইদের কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে। আর নয়, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। খাতা পেন নেন, খাতা পেন। হ্যাঁ তুলতে টাইম লাগবে, দোয়াদানির ব্যাপার আছে। 3টে পর্যন্ত হবে নাকি? তাহলে हरा गम्बा जो देखोगे जमाना भूल जाओगे, हरा गम्बा जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गम्बा जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ले अला। नहीं गिराओ ज्यादा चाँद तारो अपनी रंगट पर, नहीं गिराओ ज्यादा चाँद तारो अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गम्बा जो देखोगे जमाना भूल जाओगे, अगर तुम गौर से देखोगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ले अला। খাতা আনতে পাঠান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আমার মায়েদেরকে সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। হে তরুণ যুবকেরা, নারীদের সম্মান ইসলামে দেওয়া হয়েছে। নারীদের বলা হয়েছে তোমরা শিক্ষা গ্রহণ করো, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা, শিক্ষা লাভ করা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, শিক্ষা অর্জন করাও তেমন ফরজ। অনেকে ভুল ব্যাখ্যা করেন, ভুল বোঝেন, ভুল ছড়ান, ভুল প্রচার করেন।
নারীদের কি সম্মান দিয়েছেন, মায়ের কি সম্মান দিয়েছেন। নবী বলেছেন ইজহা ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের ইজ্জত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। তুমি অনেক নামাজ পড়লে, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? জোরে বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজকে বললে হবে না কাজ আছে, কাজকে বলতে হবে নামাজ। দিনে রাতে 1 ঘন্টা সময় দিলে নামাজ হয়ে যাবে। 1 ঘন্টা সময় দিলে নামাজ হয়ে যাবে। বাসের ড্রাইভার আওয়াজ দেয় এটা কলকাতা যাবে, তাই ও চাচা তাড়াতাড়ি এসে বসবে, কোনো অসুবিধা নাই। বাসের হেল্পার বলেন ইওর টেনশন ফ্রি, এটা কলকাতা যাবার গাড়ি। ও চাচা, ও চাচি এসো তাড়াতাড়ি, ও চাচা এসো তাড়াতাড়ি, এটা কলকাতা যাবার গাড়ি। মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসো কি হবে তবে শোনো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ পাবে, কামিয়াবি তুমি পাবে। আর নামাজ যদি ছেড়ে দাও কামিয়াবি পাবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজে আওয়াজান দেওয়া হচ্ছে, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন আযান দেয় মসজিদের মাইক থেকে, মাওলানা ওয়াজ করে স্টেজের মাইক থেকে, আলেম ওলামারা মানুষকে বোঝাতে থাকেন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। হে তরুণ যুবকেরা, একই আওয়াজ দিয়ে বলতে থাকেন ইওর টেনশন ফ্রি, এটা হলো জান্নাতের গাড়ি, পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। এই নামাজ যেমন ফরজ, এলেম তেমন ফরজ, রোজা ফরজ, তবে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কাল কিয়ামতের দিনে সবচেয়ে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে বিরত রাখবে। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি মাতাল হতে পারবে না। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি ইফটিজিং করতে পারবে না। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি সুদখোর হতে পারবে না। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি খুনি হতে পারবে না। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি ভাই আমার চিটিংবাজি করতে পারবে না। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি লটারি কেটে বড় লোক হব স্বপ্ন দেখতে পারবে না। কারণ নামাজ তোমাকে বিভিন্ন অন্যায় থেকে বিরত রাখবে। নামাজি তুমি যদি হয়ে যাও পিতামাতার গায়ে হাত তুলতে পারবে না, পিতামাতাকে কষ্ট দিতে পারবে না। নামাজ তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে। রাতের অন্ধকারে দরজা বন্ধ করে তুমি অন্যায় কাজ করতে পারবে না যদি তুমি নামাজি হও। দেখছে কে? জোরে বলেন কে? দরওয়াজে বন্ধ করকে গুনাহ क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। দেখছে কে? জোরে বলেন। কেউ দেখেনি, দেখছে আল্লাহ। যদি আপনি নামাজি হন এটা আপনার মনের ভিতর জাগবে, আল্লাহ দেখছে আমি অন্যায় কাজ করতে পারবো না।
আপনি পবিত্র মানুষ হবেন। এই জন্যই তো আল্লাহ বলছেন বারবার আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আমরা নেতা ভয় করি, মন্ত্রী ভয় করি, লিডার ভয় করি, পুলিশ ভয় করি, এমএলএ এমপি ভয় করি, ভাই আমার এসডিও পিডিও ভয় করি, আল্লাহর ভয় করি না। আল্লাহর ভয় করলে সঠিক মানুষ হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি আপনি সচ্চা মুসলমান হন, পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবেন না। ভাইরা আমার, পিতামাতা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছেন। তাই আমার আল্লাহ কোরআনে পিতামাতার জন্য দোয়া শিখিয়েছেন। কি দোয়া চাইতে বলেছেন? ওরে বান্দারে, তোরা নামাজে গিয়ে পিতামাতার জন্য দোয়া চাইবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি ওদের দুজনের উপর রহম করুন, দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছেন, দয়া করেছে। পিতামাতা যদি ছোটবেলায় রহম না করতেন, দয়া না করতেন, কি গো, তারা যদি ভালোবেসে মানুষ না করতেন, সন্তান কাঁদলে মা সহ্য করতে পারে না, বাপ সহ্য করতে পারে না, এই ভালোবাসা, এই দয়া ময়া আল্লাহ পিতামাতার মনের ভিতর দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পিতামাতার যখন বয়স হবে, হে দুনিয়ার ছেলেরা মেয়েরা, তোমরা তোমাদের পিতামাতাকে কষ্ট দাও না। আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পিতামাতার ইহসান করতে, উপকার করার জন্য, পিতামাতার বিপদ আপদে পাশে দাঁড়ানোর জন্য, পিতামাতাকে সম্মান করার জন্য আমি আল্লাহ সন্তানদের নির্দেশ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।